হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা শিখব জয়েনিং। সেটা কি? সেটা হচ্ছে জয়েনিং দ্য সেন্টেন্সেস উইথ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এখানে আমরা অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করব। ক্লিয়ার? আচ্ছা, তার আগে আমরা ক্লজ সম্পর্কে একটু জেনে নিই, খুব সহজ করে। ক্লজটা কি জিনিস? তবে এর আগে কিন্তু ক্লজ সম্পর্কে আমার কয়েকটা ক্লাস দেওয়া আছে, যে ক্লজ কি, কিভাবে আমরা মানে ক্লজের টাইপস, কিভাবে আমরা ক্লজকে চিনব, এইগুলো কিন্তু ক্লাস দেওয়া আছে। তোমরা যারা দেখোনি একটু দেখে নিও প্রত্যেকে, আর যারা দেখতে শুরু করেছো লাইক, শেয়ার এবং প্রত্যেকে যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর যারা করেছো তারা তো দেখছোই যে পরপর ভিডিও আসছে আর কি, সঙ্গে থাকো বন্ধুরা। চলো একদম জায়গায় চলে যাই। আচ্ছা, ক্লজ কে বাংলায় বলা হচ্ছে বাক্যাংশ, তাই না? ক্লজ কি? দেখো, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ মানে কি? গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। কি থাকে? সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ফাইনাইট ভার্ব থাকে। কি বললাম? ক্লজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্বটা কি জিনিস? যে ভার্ব থেকে টেন্স চেনা যায় তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। এরপর এই যে ক্লজ, এই ক্লজের মূলত দুটো ভাগ আছে, অ্যাকচুয়ালি তিনটি আছে। প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। তো এখানে আমরা দুটো নিয়ে আলোচনা করব, দুটো নিয়ে আলোচনা করলেই যথেষ্ট এখানে, ঠিক আছে? সেটা হচ্ছে, একটা ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ যেটাকে মেইন ক্লজও বলা হয়। আরেকটা ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে কি বললাম? যে ক্লজের প্রধানত দুটি ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মানে হচ্ছে প্রধান বাক্যাংশ, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট, যেটা হচ্ছে অপ্রধান বা অধীন। ক্লিয়ার? আর এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এর আবার তিনটি ভাগ রয়েছে। কি কি? একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ বা যেটাকে রিলেটিভ ক্লজও বলা হয়, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? কি বললাম? এই যে সাবঅর্ডিনেট ক্লজ, তার তিনটি ভাগ আছে, নাউন, অ্যাডজেক্টিভ এবং রিলেটিভ ক্লজ। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজে আমরা জয়েনিং করব। তার আগে অ্যাডজেক্টিভ ক্লজটা কি জিনিস বা আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ চিনব একটু আমরা জেনে নিই, তারপর আমরা জয়েনিং শুরু করব। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ আমরা কিভাবে চিনব? আমি একটা সেন্টেন্স লিখি প্রথমে। দেখো, আমি বললাম যে he is a man, he is a man who is honest. দেখো, এটা একটা সেন্টেন্স যে তিনি একজন ব্যক্তি যিনি হন সৎ, বা সে একজন ব্যক্তি যে হয় সৎ। এরপর এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের দুটো ক্লজ আছে। কি আছে? দুটো ক্লজ আছে। একটা হচ্ছে আমার প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ পিসি, আর একটা হচ্ছে আমার এসসি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ। পিসি মানে কি? যে ক্লজটা অন্য কোন ক্লজের উপর নির্ভর করে না, যেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। যেমন সে একজন ব্যক্তি বা তিনি একজন মানুষ, যাই বলি না কেন। দেখো, আমি এই অংশটা না বললেও চলে, হি ইজ আ ম্যান, ক্লিয়ার, পরিষ্কার। বাট আমি যদি এইটুকু বলি যে হু ইজ অনেস্ট, যে হয় সৎ, এখানে হু মানে কিন্তু কে নয়, হু মানে হচ্ছে যে বা যিনি বা যারা, অনেকগুলো যদি বোঝায়। তাহলে এইটুকু অংশ বললে কিন্তু ক্লিয়ার হচ্ছে না, যে হয় সৎ। এখানে কিন্তু তোমাকে এটা বলতে গেলে এটার সাহায্য চাই। তাহলে এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ,
বোঝা গেল? লিঙ্কারের পরবর্তী অংশটুকু হয় সাবঅর্ডিনেট ক্লজ, যেটা হু, হুইচ, দ্যাট, বিকজ, হোয়াই, ওয়েন, এদের যে পরবর্তী অংশটুকু সেটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। এরপর এই যে সাবঅর্ডিনেট ক্লজ, আমি বললাম যে এর তিনটি ভাগ রয়েছে, একটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল। তাহলে এই ক্লজটা কোন ক্লজের আন্ডারে পড়ছে? এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, না এটা অ্যাডভার্বিয়াল? দেখো, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এটা কি ক্লজ? এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, আচ্ছা কি করে বুঝলাম? দেখ, অ্যাডজেক্টিভ ক্লজটা সবচেয়ে সোজা। দেখো, এখানে সে হয় একজন মানুষ, যিনি বা যে সব। তাহলে এখানে এইটুকু অংশ, এই যে ক্লজটা, এটা কার সম্পর্কে বলছে বলতো? এটা বলছে এই ম্যান সম্পর্কে। ম্যান কি? ম্যান হচ্ছে নাউন। তাহলে নাউন সম্পর্কে যে বলে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আমরা যে নাউন সম্পর্কে যে এক্সট্রা তথ্য দেয়, নাউনকে যে মডিফাই করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখানে দেখো একগুচ্ছ ওয়ার্ডস আছে, সাবজেক্ট এবং ভার্ব আছে, ফলে এটা কিন্তু একটা ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লজে যে লিঙ্কার গুলো হয় সেগুলো কি কি হয়? হু হয়, হুইচ হয়, দ্যাট, ঠিক আছে, when, why, where, এই লিঙ্কার গুলো ব্যবহার হয়। এবং সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে হু আর হুইচ। হু এবং হুইচ সবচেয়ে বেশি ব্যবহার হয়। হুটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে আর হুইচটা হচ্ছে বস্তুর ক্ষেত্রে। এবং এখানে সবচেয়ে তোমরা যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে লিঙ্কার গুলো আমি যে নাউন সম্পর্কে বলছি, নাউনের ঠিক পরেই বসে। আবারও বলছি, দেখো আমি কার সম্পর্কে বলছি? তো ম্যান। দেখো ঠিক ম্যানের পরে, ঠিক পরে লিঙ্কারটা বসে গেছে। বুঝেছি? সে মানে কি বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজে আমি যে নাউন সম্পর্কে বলছি ঠিক নাউনের পরেই লিঙ্কারটা বসবে। আরেকটা एग्जांपल দিই। আমি বললাম যে I live in a village. I live in a village which is beautiful. আমি একটি গ্রামে থাকি যেটি খুব সুন্দর। এখানে দেখো I live in a village এটা হচ্ছে পিসি, আর which is beautiful এটা হচ্ছে এসসি। এরপর এসসির মধ্যে কোন ক্লজ? এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমি এই যে ভিলেজ একটা নাউন, এই নাউন সম্পর্কে বলছি, তাই না? তাহলে দেখো এই যে নাউন ভিলেজ, এর ঠিক পরেই লিঙ্কারটা বসেছে। কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে ক্লজ কি, কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ চিনব, বা কি কি লিঙ্কার আমরা ব্যবহার করব জয়েনিং করার সময়, আমরা খুব সহজে খুব সুন্দর করে জেনে নিলাম। এরপর আমরা কিছু সেন্টেন্স নিয়ে আসছি, সেই সেন্টেন্সগুলোকে আমরা প্রত্যেকে, তোমরাও, আমি করব, তোমরা কিন্তু করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, আমরা করবো আর কি। তাহলে দেখে নাও আমরা কিভাবে এগুলোকে খুব সহজ করে খুব সুন্দর করে করি। এখানে 5টি সেন্টেন্স আছে যেগুলো আমরা অ্যাডজেক্টিভ ক্লজে মানে রূপান্তরিত করব। কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, বা বলতে পারি আমরা রিলেটিভ ক্লজ। ঠিক আছে, চলো এখানে দেখো দুটো করে সেন্টেন্স দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা যখন এগুলো পড়বে একটু বাংলাটা করে নেবে, তাহলে করতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো কি আছে? মাই ফাদার হ্যাজ গিভেন মি এ গিফট, অর্থাৎ আমার বাবা আমাকে একটা গিফট দিয়েছেন। দ্য গিফট ইজ বিউটিফুল। গিফট মানে উপহারটি সুন্দর। এরপর যেমন আছে এটা লিখো, মাই ফাদার হ্যাজ গিভেন মি এ গিফট। যেমন আছে লিখতে হবে, মাই ফাদার হ্যাজ গিভেন মি এ গিফট। ঠিক আছে, এবার দেখো গিফট এটা কি আমার নাউন, এটা তো বস্তু। আমি কি বললাম? বস্তুর ক্ষেত্রে কি বসে? which বা that। এবার আমি কি করব? which is beautiful। ঠিক আছে,
দেখো আমি কার সম্পর্কে বলছি, এটা আমি বলছি নাউন সম্পর্কে, গিফট। এর পরে ঠিক মানে এর ঠিক পরেই লিঙ্কারটা বসছে। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, যে আমার বাবা আমাকে একটা গিফট দিয়েছেন, একটা উপহার দিয়েছেন, যেটি খুব সুন্দর, যেটি সুন্দর, যেটি সুন্দর। সেকেন্ড, নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, হি বিল্ড দ্য আজাদ হিন্দ ফৌজ। ক্লিয়ার? তাহলে নেতাজি যিনি ছিলেন একজন মহান নেতা, ঠিক আছে, বিল্ড কি বলবো, আজাদ হিন্দ ফৌজ। দেখো এটা এইভাবে করা যেতে পারে যে নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার হু বিল্ড দ্য আজাদ হিন্দ ফৌজ, এভাবেও করা যেতে পারে। কারণ এখানে নেতাজি মানেই তো লিডার, এখানে নেতাজি মানে কি লিডার, নেতা। তো সবচেয়ে ভালো হবে মানে নেতাজি সম্পর্কে বলছি তো ওর ঠিক পরে লিঙ্কারটা বসাবো। তাহলে আমি কি বসাবো, নেতাজি হু ওয়াজ এ গ্রেট লিডার, তারপর কি লিখবো, বিল্ড দ্য আজাদ হিন্দ ফৌজ। ঠিক আছে, নেতাজি ওয়াজ এ গ্রেট লিডার, বিল্ড, এখানে কমা দিতে পারো, বিল্ড দ্য আজাদ হিন্দ ফৌজ। ক্লিয়ার? তাহলে দেখো আমরা খুব সহজেই বুঝলাম যে আমরা হু কখন ইউজ করব, কোনো ব্যক্তি বোঝালে। এখানে নেতাজি কি একজন ব্যক্তি, সেক্ষেত্রে হু। আর হুইচ কখন ইউজ করব, যখন বস্তু বোঝাবে, তাহলে হুটা হচ্ছে পার্সনের ক্ষেত্রে আর হুইচটা হচ্ছে কোন থিংস অর্থাৎ বস্তুর ক্ষেত্রে। থার্ড চলে এসো, দিস ইজ দ্য প্লেস আই ভিজিটেড ইট লাস্ট ইয়ার। তাহলে এই হয় জায়গাটি, আই ভিজিটেড ইট, যেটা আমি গত বছর এসেছিলাম, ভ্রমণ করেছিলাম। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যদি প্লেস কথাটি থাকে সেক্ষেত্রে লিঙ্কার কি বসাবে, ওয়্যার। যদি প্লেস কথাটি থাকে সেক্ষেত্রে লিঙ্কার হবে ওয়্যার। ঠিক আছে, WHER, ওয়্যার মানে কি কোথায়, যেখানে। আর এখানে কোথায় হবে না, এখানে জায়গাটাকে নির্দেশ করছে, ফলে এটা বোঝাচ্ছে একটা স্থানকে বোঝাচ্ছে। ঠিক আছে, একটা স্থানকে বোঝাচ্ছে। যেমন ধরো, তাহলে আমরা কি বলবো, দিস ইজ দ্য প্লেস, কি বলবো, দিস ইজ দ্য প্লেস where I visited last year। এখানে আর ইট দেব না, ইট মানে তো জায়গাটাকে বোঝাচ্ছে, ফলে দিস ইজ দ্য প্লেস where I visited। দেখো এই যে প্লেস, আমি প্লেস সম্পর্কে বলছি, দেখো প্লেসের ঠিক পরেই কিন্তু লিঙ্কারটা বসলো। ক্লিয়ার? চলো 4, ইউ আর লুকিং আপসেট, ক্যান ইউ টেল মি দ্য রিজন। তোমাকে খুব মনমরা দেখাচ্ছে, তুমি কি আমাকে কারণটা বলতে পারো। যদি রিজন কথাটি থাকে সেন্টেন্সে সেক্ষেত্রে কিন্তু লিঙ্কার হবে ওয়াই। লিখে রাখো খাতায় এবং মাথায়, লিখে রাখো যে রিজন কথাটি যদি থাকে সেন্টেন্সে সেক্ষেত্রে আমার লিঙ্কার হবে ওয়াই। কি হবে, ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে ক্যান ইউ টেল মি দ্য রিজন, আমি এই যে সেকেন্ড সেন্টেন্সটাকে আগে নিয়ে আসবো। কি করব, ক্যান ইউ টেল মি দ্য রিজন why you are looking upset, করব why you are looking upset, এটা কোশ্চেন আমি দিলাম। ক্যান ইউ টেল মি দ্য রিজন, দেখো রিজনটা নাউন, এর সম্পর্কে বলছি, এর ঠিক পরেই কিন্তু লিঙ্কারটা এসেছে। লাস্ট 5 দেখো, the boy came to help you, ছেলেটা তোমাকে সাহায্য করতে এসেছিল। he is my brother, সে আমার ভাই। আমি কার সম্পর্কে বলছি বলতো, আমি বলছি বয় সম্পর্কে, তাই না। বয় এবং বয় একটা ছেলে, একটা ব্যক্তি, পার্সন। তাহলে কি করব, the boy who came to help you, কমা দিয়ে is my brother, ছেলেটি যে তোমাকে সাহায্য করতে এসেছিল আমার ভাই, সে আমার ভাই। এখানে সাবজেক্ট কি দেওয়ার দরকার নেই, কমা দিয়ে ইজ মাই ব্রাদার মানে হচ্ছে সে আমার ভাই। দেখো এইগুলোর মানে নিয়ম রুলসে যেও না, হ্যাঁ, যে কনসেপ্টটা বললাম যে কিভাবে আমরা করব, সেই
অ্যাডজেক্টিভটাকে বোঝা, সেন্টেন্সগুলোর বাংলা মানেগুলোকে একটু করে নেওয়া, লিঙ্কারগুলোকে মাথায় রাখা, যে ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ, রিজন থাকলে হোয়াই, প্লেস থাকলে হোয়ার, এই যে বিষয়গুলো মাথায় রাখা এবং প্র্যাকটিস করা, এইভাবে সুন্দর করে সহজ করে প্র্যাকটিস করা। ঠিক আছে? আর প্রত্যেকে যারা শেষ অবধি দেখলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। আর এসব বন্ধুরা নতুন রয়েছে তাদের প্রত্যেককেই বলে রাখি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবো। এখানে কিন্তু পরপর তোমরা ভিডিওস পাবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা একাডেমিক চ্যানেল, যেখানে আমরা 5 to 12 এর ভিডিওস দিয়ে থাকি। বিশেষ করে গ্রামারের ভিডিও চলছে, পরবর্তীকালে আমাদের টেক্সচুয়াল ভিডিওসও আসবে। ঠিক আছে? এবং আমার আরেকটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে দ্য ইংলিশ ক্লাসরুম ফিল্ড অফ কম্পিটিটিভ এক্সাম, যেটা হচ্ছে পুরোপুরি চাকরির পরীক্ষার প্রস্তুতি সেখানে দেওয়া হয়। হ্যাঁ, চাকরির পরীক্ষায় যে ইংরেজিগুলো আসে, গ্রামার প্লাস ভোকাব, সেটা একবারই নতুন চ্যানেল আমার জাস্ট ওপেন করেছি। তো যারা তোমরা চাকরির পরীক্ষা দিতে চাইছো বা দেবে আর কি, তারা কিন্তু আমার দ্য ইংলিশ ক্লাসরুম ফিল্ড অফ কম্পিটিটিভ এক্সাম যে চ্যানেলটি রয়েছে সেখানে যাবে। হ্যাঁ, সেটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? এবং ওখানে অনেকগুলো ভিডিওস পরপর আসছে, নাউনটা কমপ্লিট হয়েছে, প্রোনাউন চলছে। ঠিক আছে? সব বন্ধুরা, ক্লাসটা এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।